নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি পাকা আমের মালপোয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পাকা আম চলে যাওয়ার আগে এরকম মালপোয়া বানিয়ে খান, খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার শারীরিক অসুস্থতার জন্য গলাটা একদম বসে গিয়েছে, প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন। তো তার জন্য দেখুন প্রথমেই আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি। আর এই পাকা আমগুলোকে অফ ক্যামেরাতে দেখুন ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবারে এই আমগুলো থেকে যে আমের যে পাল্পটা আছে ওটাকে কিন্তু বের করে নিতে হবে। যেহেতু আমি আম দিয়েই মালপোয়া করব, তার জন্য আমগুলো খুব পাকালো হলে তবেই খেতে ভালো লাগে। তো এইখানে দেখুন আমগুলো থেকে পাল্পটা কিন্তু ঠিক এইভাবে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, তাহলে এটাকে বার করতে সুবিধে হবে। রেসিপিটা কোথাও স্কিপ করবেন না, পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। আশা করছি এই মালপোয়া আপনাদের দেখতে ভীষণ ভালো লাগবে আর খেতেও খুবই ভালো লাগবে। তো এবারে একটা চামচ দিয়ে একটা মিক্সির বোলের মধ্যে এইভাবে পাকা আমের যেই পাল্পটা ওটা কিন্তু আমি বের করে নিচ্ছি। আজকের এই মালপোয়াটা খেতে এত সুস্বাদু হয় যে আপনারা বিশ্বাসই করবেন না। আমের সিজন চলে যাওয়ার আগে অবশ্যই একবার এরকম মালপোয়া বানিয়ে খাবেন, খেতে দারুণ লাগে। আর বানানো তো একদমই সোজা, যে কেউ একবার দেখলেই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। তো এখানে দেখুন প্রত্যেকটা আমের ভেতর থেকে এইভাবে পাল্পটা বার করে নিচ্ছি। আর যেহেতু আমি ছুরি দিয়ে কাট লাগিয়ে দিয়েছি, ওই জন্যে এই আমগুলো বার করতেও কিন্তু কোনো রকম সমস্যা হচ্ছে না। আর আপনাদের কাছে একটা অনুরোধ, আমার নতুন এবং পুরাতন সমস্ত বন্ধুরা এতদিন আমার সাথে থেকে এসেছেন আর আমি সকলের পাশেই আছি, প্লিজ আপনারা কেউ ভুল বুঝবেন না। আমার শারীরিক অসুস্থতার জন্য আমি হয়তো সবার ভিডিও সময় মতো দেখতেও পারছি না। তো এইখানে দেখুন আমি আমের পাল্পটা কিন্তু খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি, যাতে কোনো রকম আম গোটা না থাকে, সেইভাবেই কিন্তু পেস্টটা তৈরি করবেন। এখন এই আমের পেস্টটা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আমের তো আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার এরকম মালপোয়া বানিয়ে খান, খেতে অসাধারণ লাগে। এবারে এই আমের পাল্পের মধ্যে এখন দিয়ে দিচ্ছি প্রথমে 1 বাটি পরিমাণে ময়দা। যে বাটির মাপ ধরে আপনারা ময়দাটা দেবেন সেই বাটির মাপ ধরেই কিন্তু দিয়ে দেবেন হাফ বাটি সুজি। আর ওই বাটিরই মাপ ধরে এখন দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো চিনি। চিনিটা আপনারা চাইলে মিক্সিতে গুঁড়ো করেও দিতে পারেন, তবে আমি এখানে গুঁড়ো না করেই চিনিটা দিয়েছি। আর একটু যে কোনো মিষ্টি জিনিসে স্বাদের জন্য একটু লবণ দিতে হয়। আর এখন দিয়ে দিচ্ছি ড্রাই কোকোনাট। আপনাদের কাছে যদি ড্রাই কোকোনাট না থাকে এমনি নারকেল কোড়াও দিতে পারেন। সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেলে আগে প্রথমে শুকনো অবস্থায় আমের পাল্প দিয়ে খুব ভালো করে আগে এটাকে মেখে নিতে হবে। যেহেতু আমের পাল্পটা দেওয়া আছে তার জন্য বুঝে শুনে কিন্তু এখানে দুধটা ব্যবহার করতে হবে। আমি হাফ বাটির মতো দুধ নিয়েছি। যে বাটির মাপ করে ময়দা, সুজি, চিনি নিয়েছি ওই বাটিরই মাপ করে হাফ বাটি দুধ নিয়েছি। তো দুধটা আমি একসঙ্গে দেব না, অল্প অল্প করে দিয়ে এই ব্যাটারটা মাখতে হবে। কারণ খুব বেশি যদি একসঙ্গে দুধটা দিয়ে দেন ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে, তখন মালপোয়া পিঠেগুলো খুব একটা ভালো হবে না। তার জন্যই আপনারা একটু সময় নিয়ে ধৈর্য ধরে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করবেন। আর এইভাবে হাতের সাহায্যেই মাখবেন আর এরকম করে একটু ফেটিয়ে নেবেন। ব্যাটারটা যত সুন্দরভাবে ফেটাবেন মালপোয়াগুলো একদম ফুলকো ফুলকো হয়ে তৈরি হবে। তার জন্যই ব্যাটারটা তৈরি হওয়া ভালো করে খুব দরকার। তো এর জন্য এইভাবে ফেটিয়ে নিয়ে তৈরি করবেন, দেখবেন একদম পোয়া পিঠেগুলো বা মালপোয়াগুলো একদম ফুলকো ফুলকো হয়ে তৈরি হবে। তো এই যেহেতু সুজি আছে এটাকে রেস্টে রেখে দিতে হবে কিছুটা সময়, তাহলে দেখবেন সুজিটা একটু ফুলে যাবে। তো আমি কিছুটা সময় রেস্টে রেখেছিলাম, এতে ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে, কারণ সুজি কিন্তু দুধটা টেনে নিয়েছে। আর ব্যাটারটা দেখুন কতটা ঘন মনে হচ্ছে। তো এতটা ঘন রাখবো না, একটু পাতলা করতে হবে। তার জন্য আমি অল্প একটু দুধ এর মধ্যে মেশাবো। তো কতটা পরিমাণ সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
দেখুন খুবই অল্প, মানে হাফ কাপের থেকেও কম একটু দুধ মিশিয়ে দিলাম, যাতে ব্যাটারটা একটু পাতলা হয়ে যায়। কারণ সুজি যেহেতু দুধটা টেনে নিয়েছে, অনেকটাই ঘন হয়ে গিয়েছিল ব্যাটারটা। এরকম ব্যাটার ঘন হলে পোয়া পিঠে বা মালপোয়াগুলো পারফেক্ট তৈরি হবে না। তো এখন দেখুন এই ব্যাটারটা একদম রেডি। দেখুন কীরকমভাবে ব্যাটারটা পড়ছে, সেইভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে, মানে খুব বেশি পাতলাও নয় আর খুব যে ঘন বা মোটা তাও নয়। আর এখন এই পোয়া পিঠে বা মালপোয়াগুলো যাতে ফুলকো হয়, হাফ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে খুব ভালো করে আবারও ফেটিয়ে নিচ্ছি। বেকিং পাউডার দিলে পোয়া পিঠেগুলো একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে যাবে। তো এখন দেখুন ব্যাটারটা পারফেক্টভাবে রেডি। এবারে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল আগে থেকেই গরম করতে বসিয়েছিলাম। তেলটা ধোঁয়া ওঠা গরম হয়ে গেলেই তারপরে ওই ব্যাটার থেকে 1 হাতা পরিমাণ ব্যাটার ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তেলটা যেন খুব ভালো করে গরম হয় পরেই কিন্তু ব্যাটার দেবেন, নচেত কিন্তু পোয়া পিঠেগুলো একদম ফুলবে না। তার জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আপনারা ব্যাটারটা 1 হাতা দেবেন, তারপরে ওপর থেকে এরকম তেল ছড়িয়ে দেবেন। তাহলে দেখবেন পোয়া পিঠেগুলো একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে যাবে। দেখুন কত সুন্দর হয়ে ফুলকো হয়ে ফুলেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে পোয়া পিঠেগুলো, একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে গিয়েছে। একই রকমভাবে আমি আবারও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি, মানে আমি বেশ কতকগুলো তৈরি করে দেখিয়ে দেব, যাতে আপনাদের এগুলো তৈরি করতে কোনো সমস্যা না হয়। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ওপর থেকে এরকম তেলটা ছড়িয়ে দেবেন। দেখবেন এই পোয়া পিঠে বা মালপোয়াগুলো একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে যাবে। দেখুন একদম ফুলকো হয়ে ফুলেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে করে ভাজলে ভেতরটা কাঁচা থাকবে না, খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। আর যদি একদম হাই ফ্লেমে রাখেন তাহলে কিন্তু ওপর থেকে কালার এসে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তার জন্যই একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একদম এইভাবে একটু চেপে চেপে লালচে করে ভেজে নেবেন। এ পর্যায়ে দেখুন পোয়া পিঠেটা সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবারে সম্পূর্ণ তেলটা ঝারিয়ে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। একই রকমভাবে আমি আবারও একটা তৈরি করে নিচ্ছি। আর আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আমার নতুন এবং পুরাতন বন্ধু যারা এতদিন আমার সাথে থেকে এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি আজ 10 থেকে 12 দিন শারীরিক অসুস্থতার জন্য আমি সময় মতো হয়তো কারো ভিডিও দেখতে পারছি না, কিন্তু আপনারা সবাই আমার পাশে থেকেছেন, এর জন্য আমি সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। এইভাবে আমার পাশে থাকবেন যাতে আগামী ভবিষ্যতে আমি এগিয়ে যেতে পারি। আমি একটু সুস্থ হয়ে গেলে সবার মতো সবার পাশে যেয়ে থাকবো। তো প্লিজ আপনারা একটু আমার সঙ্গে কোঅপারেট করবেন। তো দেখুন একই রকমভাবে আমি আবারও একটা ভেজে নিয়েছি। তো এইভাবে আমি 2-3টে ঠিক মতো ভেজে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বাড়িতে তৈরি করতে কোনো রকম সমস্যা না হয়। তো আমের সিজন চলে যাওয়ার সময় শেষ হয়ে এসছে, মানে আমের সিজনটা চলে যাবে, তার আগেই আপনারা পাকা আম দিয়ে এরকম মালপোয়া বানিয়ে খান, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। পাকা আমের মালপোয়া বা পোয়া পিঠে আপনারা যেটাই বলুন না কেন, এই পিঠে কিন্তু খেতে অসাধারণ লাগে। আর আপনারা চেষ্টা করবেন একটা একটা করেই এরকম ভাজার, একসঙ্গে দুটো দেবেন না, তাহলে কিন্তু একটার গায়ে একটা জড়িয়ে যাবে, তখন কিন্তু এই পোয়া পিঠেগুলো দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো হবে না। একটা একটা করে এইভাবে ভাজবেন, দেখবেন খুব সুন্দরভাবে এরকম ফুলকো ফুলকোভাবে পোয়া পিঠেগুলো তৈরি হবে। আমার শারীরিক অসুস্থতার জন্য আমার ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে, প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন। দেখুন একই রকমভাবে এটাও কত সুন্দর ফুলকো হয়ে ফুলেছে। দেখুন আমি তেলের মধ্যে থেকে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তেলটা এইভাবে ঝারিয়ে নেবেন। এবারে বাকি যতগুলো রয়েছে আমি অফ ক্যামেরাতে তৈরি করে নেব। এখন দেখুন সবগুলোই তৈরি করেছি, এখনও কিছুটা রয়েছে, ওটা আমি পরে তৈরি করে নেব। তো আমি এখন সবগুলো তৈরি করে আমি প্লেটের মধ্যে সাজিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। পাকা আমের
পোয়া পিঠে বা মালপোয়া একবার এভাবে বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। আমের সিজন চলে যাওয়ার আগে অবশ্যই এই রেসিপিটা তৈরি করার অনুরোধ রইল। তো একবার বাড়িতে তৈরি করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি একটু কেটে আপনাদেরকে অবশ্যই ভেতরটা দেখিয়ে দেবো যে ভেতরটা কতটা জালিদার হয়েছে। তো আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আপনারা প্লিজ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা কত সুন্দর জালিদার হয়েছে। তো আজকের মতো আসি বন্ধুরা, টাটা, বাই বাই।